মেয়ে এ পাশে ঘুরে এ পাশে আসলো তো মা আসছে দোতলাতে তো এই যে মা আর এদিকে শালের ফটোশুট হবে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তাবিয়া ঠান্ডা লাগছে মো, ভালো আছো? হ্যাঁ, গুড মর্নিং বলো সবাইকে। তান ভালো আছো আব্বু? আর সকালে উঠেই বাড়ি করতে সে কাজে ব্যস্ত হয়ে গেছে, তার একদম রেস্ট নাই বললেই চলে। আর দেখেন মানে বাচ্চা কাচ্চা কত ময়লা এই এতটুকু ঘরের মধ্যে। হ্যাঁ, তানজিলারা রাত্রে চিপস খায়, টান খায়, এই চিপসের প্যাকেট, তারপরে এই যে ময়লা। আপনাদের ভাবি যদিও কাজের বুয়া এসে এগুলো পরিষ্কার করে, কিন্তু তার আবার এই ঘরের মধ্যে এত নোংরা থাকলে তার ভালো লাগে না। তো আমি এখন একটু বাইরে যাব, বাইরে থেকে ঘুরে আসি। তো কাজ কাম চলতেছে, আমিও একটু বাজারে যাই, কিছু বিশেষ জিনিস লাগবে সেগুলো নিয়ে আসি। নিচতলায় আসলাম, মোটরসাইকেল বাই করব। আরে দেখেন সে হলো চাউল বাঁচতেছে এত সকালবেলায়। দেখেন নিচে এসে চাউল বাঁচতেছে, মানে কি ভাত রান্না হবে চাউল দিয়ে আজকে? তুমি চাউল বাঁচার পরে আম্মু তোমাকে বাঁচতে দিয়ে গেছে দাদি? একাই বাঁচো? প্রতিদিন সকালে এসে চাউল বাঁচো? দেখেন প্রতিদিন সকালে এসে চাউল বাঁচে, এই চাউল দিয়ে বলে ভাত রান্না হবে দুপুরের। আচ্ছা একটা কাজ করো। আর এদিকে খালা রুটি হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে। তারপর হলো এই যে সবজি আছে, এখানে বেগুন ভর্তা। শীতকাল হলে আমাদের বেগুন ভর্তাটা একটু বেশি খাওয়া হয়। খালা চা খাবা নাকি? খালা চা খাবে। যাই, তো মা আসলো, মার ঘিরার মধ্যে গেছিল। কি লাগবে মা? পান লাগবে, মার পান লাগবে বাজারে। চা তোমার কি লাগবে? হ্যাঁ, খেলনা বটি। আচ্ছা, ভাত রান্না, চাল বাসছে, রান্না করে দিবা। বিরিয়ানি? বিরিয়ানি আমি তো বিরিয়ানি রাঁধতে পারিনি। এই স্বপ্ন কিন্তু আমাদের বাড়ির পাশে, হ্যাঁ বেশি দূরে না, 5 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে। মাত্রই খুললো, যাই ভিতরে যাই। লাইটগুলো এখনো জ্বালায় নাই ঠিকভাবে, কারেন্ট নাই। আপনার হলো কেনাকাটা করলাম, মোটরসাইকেল রাখছি। হ্যাঁ, ওই ভারী আছে ব্যাগ। আবার নতুন ওরা ব্যবসা শুরু করছে, 8 টাকা করে ব্যাগ নেয়। তো আসলাম, বাজার থেকে আসলাম, মার জন্য পান। হ্যাঁ না, পান খাও। ভালো পান পেলাম না, ভালো পান নাই, ভালো হয় এটা ভালো, মানে ওখানে কেমন ভালো। ওখানে যাও, গ্লাস কিনে। আপনাদের ভাবি ক্যামেরাতে আছে, তার সকালবেলা যে চাহিদাটা ছিল সংসারের জন্য, তার তো চাই না, সংসারের চাহিদা। 2টা আনলাম, 2টা আনলে বলে 70 টাকা সেভ হয়, একটা 300 টাকা করে। হ্যাঁ, এটাও তো বলছিল নাকি, ইশারা করতেছে, কথা বলতেছে। তারপরে এটা বাই 1 গেট 1 ফ্রি, স্বপ্নের অফার। হ্যাঁ, 2 প্যাকেট বিস্কুট। দেখো কেটে খাই, বিস্কুটগুলো ভালো। বিল 2200 টাকার বিল সকালবেলা করে। এই যে ভিম লিকুইড, তাবিয়ার জন্য একটা জুস, ভিম বা সাবান,
আর এই যে পরোটা। পোলার চাল ও খোলা চাল এখান থেকে নিয়ে আসবো। এখানে দিব না, মনে ছিল আবার কেন ভুলে গেলাম। মিক্স খিচুড়ি মিক্স খিচুড়ি তো আমি শুনি নাই, তুমি আনন্দ তাই তাহলে পোলাও চাল মিক্স খিচুড়ি নিয়ে আসবো। ব্যাগটাও এখন সব নতুন ব্যবসা শুরু করছে বাইরের দেশের মতো। 8 টাকা। আগে তো ব্যাগ দিত ওরা ফ্রি, এখন হলো এই ব্যাগ 8 টাকা। তাহলে এই ব্যাগ ফেলানো যাবে না, ব্যাগের দাম যেহেতু আছে। আগে স্বপ্ন লেখা ব্যাগ দিত, নতুন বিজনেস, বাইরের পলিসি। তারপরে হলো নিচ থেকে পড়াশোনা করে উপরে আসছে। এটা কি তোমার? তুমি আগে নিয়ে নিলে। ও বুঝে এটা ওর। তো এখানে হ্যাঁ এটা কি মাছে না, এখানে পাঙ্গাস ছাড়া অন্য কি মাছও আছে মনে হইতেছে, যেটা 3 দিয়ে 5 টুকরা 5 বেলা। তুমি পারবা না? তুমি খাইছো কিছু বাবু? তুমি কিছু খাইছো? আপু উঠছে। আগে পরোটা বানাচ্ছ, ছেলে খাবে নাকি এখন না পরে খাবে? হ্যাঁ ফ্রেশই হইলো না, বুঝতে মানে আসতে সময় লাগে নাকি? টেবিলের নিচে দাও, ওই মোমবাতি জ্বলা দাও, আর উপরে এই পরোটা থুয়ে দাও, দেখবে না একে ভাজা হয়ে যাবে। কষ্ট করতে না চাও। লেগে গেছে বেশি। তো সে জামাই উঠছে, জামাই মেয়েরে হয়তো নাস্তা দিবে তিশা, পরোটা বানাইতে করো। তো মা আসছে দোতলাতে। দাদি আসলো কেন দেখি? হাই দাবিয়া, মা আগে থেকে বলে জানে দাদি আসবে। হ্যাঁ দাদি তোমার জন্য আইছে, ও আগে থেকে জানে তো দাদি আগে আসবে। পুড়িয়ে গেল নাকি? কে? আমি ডায়েট করি, সকালে কিছু খাই না। ডায়েট করে বলতেছি, কই তাহলে রুটি খান। হ্যাঁ মা হয় যে সাকিবের তোমার এই যে ডায়াবেটিস বেশি, এরা সবাই বলে বুঝলা, যে তুমি তুমি তো ট্রেডমিলেও তো দৌড়াইতে পারো জুতা পরে আসা। তোমার যদি বাইরে যেতে সমস্যা হয়, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা সেরা যেই হোক, তুমি তো সন্ধ্যার পরে বা যে কোনো সময় ট্রেডমিলে 15-20 মিনিট তো করতে পারো, ওইটাই করো তুমি। ট্রেডমিল আছে, হ্যাঁ যে কোনো সময় ওটাই করো। জুতা থাকলে না আমি কিনে দেবো না। জুতা আছে তাহলে তুমি ট্রেডমিলে তাহলে যে কোনো সময় বুঝলো যখন ভাল লাগে। হ্যাঁ না সমস্যা নাই, ওটা সমস্যা না, ঠিক করা হয়েছে, নিচে ঠিক করা হয়েছে। দাও ওই নিচের ওইটা হলো নষ্ট ছিল তো, ওটা আমি ঠিক করে রাখছি, কারণ হাত স্বাভাবিক ওই যায়। হ্যাঁ অন্যজন একজন আসে তো পরে পানি বাইর হয়ে যায়। আর ছেলে এ পাশে বসেছিল, মেয়ে এ পাশে ঘুরে এ পাশে আসলো। তোমার জন্যই তো মেয়ে এলো ওই পাশে উঠে গেল, যে তোমার পাশে বসে খাবে, আর তুমি উঠে দেখে আসতেছো। দাও সাকিব সকালে যা নিয়ে আসলাম। মুরগির মাংস দিয়ে খাও। এটা দেশি মুরগির মাংস। হ্যাঁ হ্যাঁ বসতেছে শোনা, খাও। আমি আনতেছি, তুমি বসো।
তো নাস্তা করে সব বাচ্চাদের সাথে, আমি খাই নাই, আমি চা খাইছি, কিন্তু আমি ওয়েট করতেছি ওরা উঠলে ওদের সাথে একসাথে খাবো। হ্যাঁ, তোর আম্মু সকালে হলো ওষুধ খায়, ই করে চিপস টিপস খায়, পার্টি করছে, পার্টি করে থুইছে। তোমার হলো মুভি দেখছে আর হলো ই করছে। চিপস খাইলাম। ফ্লোর রাত্রিবেলা এত ঠান্ডা হয়ে থাকে যে আপনার বাচ্চা কাচ্চা ঠান্ডা লেগে গেছে, পুরো ঘরটা এখন কার্পেট বিছানো যেত। একটা ঝামেলা হবে না, না ধরলে তুলতে একদিন আসতে হবে, ধরা লাগে কেমনে বাড়ি খায়। তো এই যে মা হইলো শাক কেটে দিতেছে, কলমি শাকটা খাই আমরা একটু, আর এদিকে তিশা রান্না করতেছে, এইভাবে কাজ চলতেছে। আর হেল্পিং হ্যান্ডগুলো আছে, তারা ওই কাটাবাটি করে দেয়, তাহলে একটু রান্না করতে সুবিধা হয়। এলা এটা এইভাবে রান্না করলা, আমি বিচি আনলাম হলো তোমার হলো ওই যে একটু ভুনা টাইপের লাগে। এদের মূলা রান্না করে, মূলাও তো নিয়ে আসছে কালকে, তো অনেক সবজি। হ্যাঁ, আজকে তো আর না, ভালোই লাগতেছে দেখতে রান্না, কিন্তু হয়েছে একটাও রান্না দিশা, মানে সব একবারে প্রসেসিং ধাপ ধাপ করে হয়ে যাবে না? তো বলতেছে আগে সব একবারে এই করে নিচ্ছ, পরে একবারে রান্না হয়ে যাবে। হ্যাঁ, আগে মুরগি মাংস রান্না করে নেবা। এই যে মুরগির মাংস তো মাঝে মাঝে খাই ফেলে না তিশা দেখি, আর এখানে তো আর অল্প রান্না করা যায় না, ঠান্ডা লাগে। কি কি মশলা, রসুন, আখো রসুন, আর হলো এটা কি, এটাও বাটা রসুন। নরম হয় নাই নাকি? জিরা না ধইনা? জিরা বাটা। আদা না? শুকনা মরিচ, তেল আর লবণ, আরো না কত মশলা দাও। তো মুরগি মাংস মনে হয় তাহলে রান্না করা একটু সহজ না? ও, আমি এটা কথাই বলতেছি যে এই মশলাগুলো দেখলাম না, সেটা মরিচের ফাঁকি, তারপর হলো এটা কিসের ফাঁকি? ধনিয়া ফাঁকি। ফাঁকি মানে কিন্তু গুঁড়া। হ্যাঁ, দিশাতে ওইদিকে ফাঁকি বলে, আমরা বলে গুঁড়া। আবার অনেকে মনে করতে পারেন যে ফাঁকি দিয়া দিচ্ছে, কিসে কি ফাঁকি দিচ্ছে তরকারির মধ্যে আবার। হ্যাঁ, না না, ভাষার অনেক চেঞ্জ আছে। আমি আর কি দিবা? আলু, বাটা কাটা পেঁয়াজ, রসুন রসুন লাগবে না। তো এই হয়ে গেল রান্না, মুরগি মাংস রান্না।
সবার লাস্টে চুলা জ্বললো। আপনি ডিম গলে গেল। ওই এই মুরগির যে তেলটা হয়েছে, আমি কিন্তু মুরগির এরকম তেল দেখি নাই, মানে একদম চাপা তেল। তেল না খালা? তাহলে এটা তো বয়স্ক মুরগি মনে হয়। আমরা তো মুরগি রানের লগো তেল দেখছি কত। হ্যাঁ কিন্তু না, এমন মুরগি দিছে রানের সাথে তেলের সাথে মাংস লাগে না, রান ছুড়েছে। তেল থাকে কিন্তু মানে এত চাপ, বড় যে বড় তেলটা দেখলাম ওরকম তেল দেখে। ওকে, রান্না হোক। আর মুরগির মাংসটা হলো হইতেছে, পানি দিয়ে দিছে। হ্যাঁ, আরে আল্লাহ, সময় যে কিভাবে যায়, 2:30 বাজে। হ্যাঁ, সকালে তো খাওয়া হয়েছেই, এখন দুপুরের রান্না পর্যন্ত হয়ে গেছে। দুপুরে রান্না হলো, এটা হলো পুঁটি মাছ ভাজি। মাছটা কে? আচ্ছা, পুঁটি মাছ বড় পাওয়া যায় না এদিকে। এটা হলো শুটকি মনে হয় না, দেখে মনে হচ্ছে একটা গান বাইছে শুটকি, এটা গান আমরা পাচ্ছি। এটা হলো আলু দিয়ে ছোট মাছ, ওই যে পড়তেছে। আসো, এটা হলো সিম আলু ভাজি আর ভাত, সিম্পল খাবার। ওর কি ভর্তা? মিক্স ভর্তা। তার নাও, তার গেঞ্জি ঠিক করো বা পিঠে গেঞ্জি নামাই দাও। হ্যাঁ ওকে, হ্যাঁ তার নাও। ও মারে মা, এই বাটিতে ভরলে গন্ধ হয়ে যায় না? ওরা ফ্রিজ রেখে দেবো না, যে যতটুক খায়। ও তাহলে ভালো প্লাস্টিক এনে দিতে হবে, প্লাস্টিক ভালো না হলে গন্ধ হয়ে যায়। আচ্ছা, টানলে ভাত দাও, ও ভাত খাবো, আমিও খাবো। কি ডাকো? কই যাও এভাবে সাইজা গুজা? কেন উপরে বাসা বাঁধবা? এই তো আছে। না না, কি হয়েছে আগে বলো। এই যে মেয়ের ড্রেস, মানে প্রোগ্রামে পরবো তো, আগে একটু শুট করবো, দেখবো কেমন লাগে, কোন ড্রেসগুলো নিব প্রোগ্রামে। তোমার ভালো লাগতেছে ড্রেস? রেডিমেড ড্রেস? হ্যাঁ, না ভালো লাগতেছে। যারা পায়জামা ছোট করে ছোট বানাই নিবে। হ্যাঁ, ওই সুন্দর লাগতেছে। আচ্ছা যাও। তো এই যে, হ্যাঁ নিচে, তো এখানে এই যে যাচ্ছে হলো, হ্যাঁ নিচে, ওর আম্মু নিচে, উপরে গেছে তো নিচে। এগুলা কি চাদর বালিশের? ও শীতের চাদর, আমি বালিশের চাদর। ও এগুলা হলো ই হবে, ফটোশুট হবে না? শালের, সরি শালের ফটোশুট হবে। যাও, সাবধানে করো, হ্যাঁ একটু সুন্দর করে করো। আমার এই যে সুন্দর একটা ড্রেস জামাই হলো মেয়ের জন্য আনছে।